স্টুডেন্টস, ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমি আলোচনা করব সিম্পল ইন্টারেস্ট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 10টি কোশ্চেন যা তোমাদের আপকামিং ডাব্লিউবিপি ও কেপি এক্সামের জন্য ভীষণভাবে হেল্পফুল হচ্ছে। তো চলো আমরা দেখে নেব সেই 10টি কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কি আছে? 2500 টাকার 4 বছরের সুদ 500 টাকা হলে সুদের হার কত? তাহলে প্রথম কোশ্চেনে আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে হবে, তাই তো? দেখো, আমরা জানি যে রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু এসআই ইন্টু 100 বাই পিটি। তাই তো? এটা সূত্র আশা করি আমরা প্রত্যেকে জানি। এবার কি করব? এখানে জাস্ট আমরা মানটা বসিয়ে দেব। তাহলে কি হবে? দেখো, আমরা রেট অফ ইন্টারেস্ট বের করব। তাহলে সিম্পল ইন্টারেস্ট কত? 500 টাকা ইন্টু 100 বাই পি কত? পি হচ্ছে দেখো 2500 টাকা। আমি এখানটা লিখে নিলাম হচ্ছে ইন্টু টি, টি ফর টাইম, টাইম কত? ৪ বছর। তো আমি এখানটায় ৪ বছর। এবার একটু ক্যালকুলেশন করতে হবে। তো এই ৫০০ দিয়ে যদি আমরা ২৫০০ কে কাটি তাহলে কত হবে? ৫ হবে। এবার এই ৫ দিয়ে যদি আমরা ১০০ কে কাটি ২০ হবে। আর এই ৪ দিয়ে যদি আমরা ২০ কে কাটি তাহলে ৫ হবে। তাহলে আমরা প্রথম কোয়েশ্চেনের উত্তর কিন্তু পেয়ে গেছি 5%। এই যে অপশন সি হবে সঠিক উত্তর। এবার বিষয় হচ্ছে এইভাবে তোমরা প্রত্যেকে করবে। তাহলে নতুনত্ব কি? দেখো ভাই, আমি যেভাবে অঙ্ক করাবো এখানে কোনো সূত্রের দরকার নেই। শুধুমাত্র দরকার হচ্ছে বেসিক কনসেপ্টটা তোমার একটু জানা থাকতে হবে। সিম্পল ইন্টারেস্ট এর যত কোশ্চেন আছে এখানে আমি প্রত্যেকটা কোশ্চেন 100 এর রেসপেক্ট এ করব। অর্থাৎ আসল আমার ১০০ টাকাই থাকবে। আমি এই ১০০ টাকা ধরে অঙ্কগুলো করব। আরেকটা বিষয় তোমাদেরকে একটু দেখিয়ে দেই যে ধরো রেট অফ ইন্টারেস্ট, তো রেট অফ ইন্টারেস্ট সে ধরো 5% আমি বললাম। এই 5% বলতে কি বোঝায়? এই 5% বলতে আমরা বুঝি 100 টাকার জন্য 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। মনে রাখবে, 100 টাকার রেসপেক্টে 1 বছরের সুদ হচ্ছে 5 টাকা। জাস্ট এইটুকু একটু খেয়াল রাখো। এবার দেখো আমি কত সহজে অঙ্কগুলো করে দেখাচ্ছি তোমাদেরকে। আচ্ছা, এই কোশ্চেনে বলা হয়েছে যে 2500 টাকার জন্য ৪ বছরে ৫০০ টাকা যদি হয় তাহলে সুদের হার কত? তাহলে এই সুদের হার আসলে তোমার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে ১০০ টাকার জন্য কত টাকা সুদ দিতে হচ্ছে, তাই না? যে শতকরা ১ বছরে, এটা মনে রাখবে। এবার আমরা কি করে করব? আচ্ছা, তোমরা এইভাবে বলো যে ২৫০০ টাকার জন্য যদি ৫০০ টাকা সুদ হয় তাহলে ১০০ টাকার জন্য কত? তুমি বলবে, স্যার আমরা এই ২৫০০ কে যদি ১০০ দিয়ে ভাগ করে দেই তাহলেই তো পেয়ে যাব। হ্যাঁ, ইয়েস, আমরা তখন এই ২৫ দিয়ে যদি ভাগ করি তখন আমরা পাবো ১০০ টাকা। ভালো করে বুঝবে। আমার তো ১০০ টাকার জন্য দরকার। তাহলে আসল হচ্ছে ১০০ টাকা। আর এই ৫০০ কে যদি ২৫ দিয়ে ভাগ করি তাহলে কত হবে? ২০ টাকা। তাহলে এই ২০ টাকাটা কি? এবার দেখো, ১০০ টাকার জন্য তুমি ২০ টাকায় সুদ পেয়েছো। কত বছরে? না ৪ বছরে। আমরা কি বলেছিলাম? সুদের হার বের করতে হয় ১ বছরে কত। তাহলে তুমি ২০ টাকা পেয়েছো ৪ বছরে। ১ বছরে কত পাবে? ১ বছরে পাবে ৫ টাকা বা ৫% সেই সুদ। তো বাদ ভাই, তবে শুধু অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। দরকার শুধুমাত্র কনসেপ্টটা বোঝার। এবার তুমি বলবে, স্যার এগুলো তো সহজ সহজ কোশ্চেন, এখানে আপনি এইভাবে করতে পারবেন, আপনি কি সব কোশ্চেন করতে পারবেন এইভাবে? ইয়েস ভাই, আমি কথা দিচ্ছি আমি প্রত্যেকটা কোশ্চেন চেষ্টা করব যে এইরকম ১০০ রেসপেক্টে করার। কোনো সূত্র মনে রাখার দরকার নেই। যারা এখনো এই ২০২৪ সালে এসে সরল সুদ সূত্র দিয়ে করো তারা অনেক পিছিয়ে আছো। নিজেকে আপডেট করার চেষ্টা করো। চলো পরের কোশ্চেন। বার্ষিক কত হারে ১৫,০০০ টাকার ৩ বছরের সুদ হবে ৫৪০০ টাকা? তাহলে এখানে রেট অফ ইন্টারেস্ট তোমার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে, তাই তো? আর তুমি কি জানো? আসল জানো। আসল কত? ১৫,০০০ টাকা। একটু ভালো করে প্রত্যেকে বুঝবে, ধৈর্য সহকারে দেখো ভাই, শিখতে পারবে। টাইম হচ্ছে ৩ বছর। আর কি ইন্টারেস্টটা বলে দিয়েছে কত টাকা? না ৫৪০০ টাকা। এবার এই কোশ্চেনটা যদি আমরা আ আ কি বলে সূত্র দিয়ে করি তাহলে কি করে হবে? তোমরা তো একটু আগেই করেছো যে স্যার রেট অফ ইন্টারেস্ট ইকুয়াল টু, আমরা জানি এসআই ইন্টু 100 বাই হচ্ছে পিটি। তাহলে এখানটায় মান বসিয়ে দাও। সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছো? তুমি ৫৪০০ টাকা ইন্টারেস্ট পেয়েছো। কিন্তু তুমি 100 করবে। দেখো ভাই, ক্যালকুলেশন তো করতেই হচ্ছে এইভাবে করলে। প্রিন্সিপাল কত? ১৫,০০০।
15,000 ইন্টু কত 3। এবার ক্যালকুলেশন করব। চলো একটা কাজ করি আমরা, এই দুটো শূন্য কেটে দিলাম। আচ্ছা, আরো কাটা যাবে কি করে? এই শূন্য আমরা কাটলাম। আর কি করব? আচ্ছা, আমরা কত দিয়ে কাটা যায়? ৩ দিয়ে কাটবো। ৩ দিয়ে যদি আমরা কাটি কত হবে? ৩ 18, তাই তো? এই ১৫ দিয়ে যদি আমরা ১৮০ কে কাটি তাহলে ১২। এবার আমাদের উত্তর কিন্তু চলে এসছে। কত? না ১২%। এবার প্রত্যেকে বলবে হ্যাঁ, অঙ্ক তো হয়ে যাচ্ছে। কিন্তু ভাই তুমি একটা জিনিস হিসেব করবে, এই যে কাটাকাটি করতে আমার যে সময়টা চলে গেছে না, এটা অনেকটা সময়। মনে রাখবে অঙ্ক করার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্কটা কত কম সময়ের মধ্যে করছো। অঙ্ক সবাই করতে পারে। টাইম মতো কতজন করতে পারে এটাই হচ্ছে আমাদের মেন টার্গেট। তাহলে এবার আমরা কি করে করব? এবার দেখো। আচ্ছা, এখানে ১৫,০০০ টাকার জন্য আমরা ৫৪০০ টাকা পেয়েছি। আমার দরকার ১০০ টাকার জন্য কত? তাহলে এবার কি করব? আমি এটাকে ১০০ টাকার জন্য বের করতে গেলে কত দিয়ে ভাগ করতে হবে? ১৫০ দিয়ে ভাগ করতে হবে। তো তুমি একটা কাজ করো। ১৫০ দিয়ে যদি একে ভাগ করো কত হবে? তখন তুমি বলবে স্যার ১০০ হবে। আচ্ছা, এবার তুমি ১৫০ দিয়ে যদি ৫৪ সরি ৫৪০০ কে ভাগ করো তাহলে কত হবে? ১৫০। তাহলে তোমার এখানে ঠিক আছে। তোমার কত করলাম? ১৫০ দিয়ে আমরা ভাগ করব। আমরা ১৫০ দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে? ১৫০ দিয়ে যদি ১৫০ দুগুণে ৩০০, তাই তো? তাহলে ১০০, ৩০০ তাহলে ৫৪০০ টাকা আমরা তাকে ভাগ করব কত দিয়ে? ১৫০ দিয়ে। তাহলে এখানে আমরা পাবো ৫৪, ৩৬। ইয়েস! আমরা ৩ ১৫ ৪৫ আর ৬০০ সরি ৯০০ ৬ ১৫ ৯০ তাহলে ৩৬ টাকা। এবার তুমি দেখো এই যে ১০০ টাকা, ১০০ টাকার জন্য তুমি ইন্টারেস্ট পেলে কত টাকা? ৩৬ টাকা। কত বছরে? ৩ বছরে। তাহলে ১ বছরে কত হবে? তুমি এই ৩৬ কে ভাগ করবে কি দিয়ে? ৩ দিয়ে। কারণ ৩ বছরে ৩৬ টাকা তুমি পেয়েছো সুদ। আসল কত টাকা? আসল হচ্ছে ১০০ টাকা। ৩ বছরে যদি ৩৬ টাকা হয়, ১ বছরে কত? ১২ টাকা। দেখো শেষ মুখোমুখি। আমরা কি করলাম? আমি আরেকটু সহজে দেখিয়ে দেই। আসল। আসল হচ্ছে ১৫,০০০ টাকা। দেখো কাটাকাটি তোমার উপর ডিপেন্ড করবে তুমি কিভাবে করবে। এটা হচ্ছে ৫৪০০ টাকা। আমি কি করলাম? আমার আসলে ১০০ টাকা দরকার। তাহলে ১০০ টাকা কি করে পাবে? এই যে ১৫০। ১৫০ দিয়ে একে ভাগ করে দাও। তাহলেই তো তুমি ১০০ পাবে। ঠিক একেও তুমি ১৫০ দিয়ে ভাগ করে দাও। তাহলে তুমি পাবে 36। তাহলে এবার বলতে পারো ১০০ টাকার জন্য ৩৬ টাকা পাওয়া যাচ্ছে। কত বছরে? এই তো বলেই দিয়েছে ৩ বছরে। তাহলে ১ বছরে কত? এটাই তো রেট অফ ইন্টারেস্ট। এটাই হচ্ছে কনসেপ্ট। ভাই দেখো পরের কোশ্চেন। মাসিক 5% হারে কত বছরে ১১০০ টাকা স্ববৃদ্ধি মূল ১৩২০ টাকা হবে? তাহলে এখানে সময় চেয়েছে। দেখো স্যারের বই থেকে কোশ্চেন গুলো নেওয়া। আশা করি তোমরা অনেকেই করতে পারবে কিন্তু আলাদা। দেখো ভাই এখানে সময় চেয়েছে তোমার কাছে, তাই না? রেট অফ ইন্টারেস্ট আমরা জানি 5%। ঠিক কত বছরে ১১০০ টাকার স্ববৃদ্ধি মূল, তাহলে প্রিন্সিপালটা হচ্ছে ১১০০ টাকা। স্ববৃদ্ধিমূল তার মানে আসল হচ্ছে ১৩২০ টাকা। আমরা এখান থেকে ইন্টারেস্টটা বের করতে পারবো মাইনাস করলে। আমরা জানি অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল ইকুয়াল টু হচ্ছে ইন্টারেস্ট। তো ১১০০ এটা কত হবে? ১২০০ ১৩০০, তাই তো? ২০ ২২০। এবার দেখো ভাই আমরা এখানে কি বের করব? টাইম বের করব। আচ্ছা, টাইম বের করার আগে সূত্র তোমরা যেটা জানো যে টাইম ইকুয়াল টু কি এসআই ইনটু 100 বাই হচ্ছে পিআর। ওকে, তাহলে এসআই কত? সূত্র তুমি ২২০ টাকা পেয়েছো ইনটু 100 বাই কত লিখবে? বাই লিখবে তোমার প্রিন্সিপাল হচ্ছে ১১০০ টাকা ইনটু রেট অফ ইন্টারেস্ট 5%। চলো ক্যালকুলেশন করি। এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। এই ১১ দিয়ে যদি আমরা এটাকে কাটি কত হবে? ২০ হবে। আর এই ৫ দিয়ে ২০ কে কাটলে কত হবে? ৪ হবে। তাহলে আমার এখানে ৪ বছর উত্তর চলে এসছে। এটা তোমরা দিয়ে করো, তাই না? কিন্তু আজকের পর থেকে তো আর তোমরা এই সূত্র দিয়ে অঙ্ক করবে না। তাহলে তোমরা কিভাবে করবে? দেখো এবার। আচ্ছা ভাই, এখানে তোমার কত টাকা আসল? তুমি বলবে স্যার একটু লিখে দিই তোমাদের বোঝার। স্যার আসল তো হচ্ছে ১০০ টাকা, সরি ১১০০ টাকা। সুদ আসলে হচ্ছে ১৩২০ টাকা। তাহলে তুমি বলো তো যে সুদ কত? তুমি বলবে স্যার সুদ বেশি না, মাত্র ২২০ টাকা। আচ্ছা, আমরা কি বলেছিলাম?
যে ১০০ টাকার রেসপেক্টে অঙ্ক করব। তাহলে আসল এখানে হচ্ছে ১১০০ টাকা। আমার দরকার আসল ১০০ টাকা বানানোর। তুমি কি করবে? তুমি একে ভাগ করবে কত দিয়ে? তুমি ১১ দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে? তুমি ১১ দিয়ে ভাগ করলে এটা হবে ১০০। একেও তো ১১ দিয়ে ভাগ করতে হবে। ১১ দিয়ে ভাগ করলে কত হবে ভাই? ২০ টাকা। তাহলে তুমি বলতে পারো না যে আসল যদি ১০০ টাকা হয়, সুদ হচ্ছে ২০ টাকা। তাহলে ১০০ টাকার জন্য ২০ টাকা পাচ্ছ। কিন্তু এখানে কন্ডিশন বলে দিয়েছে রেট অফ ইন্টারেস্ট 5%। তাহলে ১০০ টাকার জন্য ৫ টাকা সুদ পাওয়া যায় ১ বছরে। আমি ২০ টাকায় সুদ পেয়েছি। তাহলে কত বছর লাগবে? ১ বছরে যদি ৫ টাকা হয়, ২০ টাকা পেতে গেলে আমাকে বেশি না মাত্র ৪ বছর ওয়েট করতে হবে। অর্থাৎ এই ২০ কে আমি ৫ দিয়ে ভাগ করলাম, আমার এখানে ৪ চলে এসছে। দেখো, এর থেকে সহজ হতে পারে? অঙ্ক করো কিন্তু এই তোমাদের সাথে আমার এই যে তোমরা ভাবো না এত কাটো, এটা কারা হবে জানো তো? যারা নিজেকে আপডেট করতে পারছে না। সে একটা গল্প বলবো তোমাদের যে এই নাম্বার কাটো যে তোমাদের যে চিন্তা ভাবনা, আর আমি একটা জিনিস ভাবলাম, আমি জানি না এটা ঠিক না ভুল, আমি শেষে তোমাদের। আচ্ছা দেখো ভাই, কোশ্চেন নাম্বার 4 কি আছে? বার্ষিক কত হার সুদে ২ বছরে আসল ও সুদের অনুপাত হবে 25। আর তাহলে এখানেও তোমার কাছে রেট অফ ইন্টারেস্ট জানতে চেয়েছে, তাই না? কিন্তু তুমি টাইম জানো, টাইম হচ্ছে ২ বছর। আসল কত? পি হচ্ছে 25 আর ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে 4। তোমরা এখানে সূত্র দিয়ে করতেই পারো যে এসআই ইকুয়াল টু সরি রেট অফ ইন্টারেস্ট কি? এসআই ইনটু 100 বাই হচ্ছে পিটি। এবার মান বসাও। ইন্টারেস্ট তো 4 ইনটু এর ১০০। পি কত? পি হচ্ছে তোমার 25, রাইট? আর টি কত? টি হচ্ছে 2। তাহলে 25 দুগুনি 50, 50 দিয়ে ১০০ কে কাটলে 2, তাহলে ৪ দুগুনি ৮। আমাদের ৮% উত্তর এসে গেছে। তোমরা আশা করি এইভাবেই অঙ্ক করছো। না ভাই, এইভাবে নয়। তাহলে কিভাবে করবে? দেখো, ২ বছরে আসল ও সুদের অনুপাত বলে দিয়েছে। তাহলে এখানে আসল হচ্ছে আসল হচ্ছে 25 টাকা। তাহলে এখানে ইন্টারেস্ট কত? ইন্টারেস্ট হচ্ছে ৪ টাকা। কিন্তু ভাই আমি একটা কথা বলেছিলাম না? যে তুমি সবসময় চেষ্টা করবে ১০০ এর রেসপেক্ট এ করার। তাহলে এই আসলটাকে ১০০ বানাও। তাহলে এর সাথে কত গুণ করবে তুমি? ৪ গুণ করবে। তাহলে ৪ গুণ করলে কত হয়? তুমি বলবে স্যার ৪ গুণ করলে ৪ 25 এ ১০০ টাকা হয়। আর এখানেও তো তোমাকে ৪ গুণ করতে হবে। তাহলে কত হবে? ১৬ টাকা। তাহলে কি ১৬% স্যার? একদমই নয়। কেন? কারণ এটা তুমি পেয়েছো ২ বছরে। এই যে বলেই দিয়েছে ২ বছরে। তাহলে ২ বছরে যদি ১৬ টাকা হয়, ১ বছরে কত? ১ বছরে স্যার ৮ টাকা। তাহলে এখানে আমাদের উত্তর এসেছে কত? 8%। তাহলে অপশন সি হবে সঠিক। আপনাকে বোঝাতে পারছি? থেকে একটু কমেন্ট করবে ভাই। তাহলে আমি সুবিদ্যা স্যারের বই, আর যদি তোমরা সাথে থাকো কিছুটা শেখানোর, তোমরা তবে শিখতে পারবে। নিজেকে আপডেট করো ভাই। দেখো পরের কোশ্চেন। বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা ৪ বছরে সুদ আসলে ১,০৮০ টাকা হবে? তাহলে কোশ্চেনটা কি করলো? কত টাকা? তাহলে আসলটাই তো আমরা জানি না। কিন্তু বাকি কি জানি দেখি তো? রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10%। আচ্ছা, টাইম হচ্ছে 4 ইয়ার্স। আর এখানে কি আছে? সুদ আসলে রয়েছে ১,০৮০ টাকা। ভাই এখানে একটা সূত্র আছে। যারা অ্যামাউন্ট বের করে কি সূত্র দিয়ে, এই সূত্র যদি মনে থাকে না, আরে আমি তাই ভুলে যাই। এত অঙ্ক করেছি, ১৫ সাল থেকে অঙ্ক করেছি, তাও মনে রাখতে পারি। আর তোমরা যারা সবে শুরু করেছো, কি করে মনে রাখবে বলো তো? কত প্র্যাকটিস তারপরে মনে রাখবে? হয়তো কষ্টে মষ্টে মোটামুটি হয়তো সূত্র একখান মনে রাখবে। দেখবে কিছুক্ষণ পর ভুলে যাচ্ছে। আবার নতুন থাকো। আচ্ছা আগে একটু সূত্রটা তো জানি। দেখো ভাই, অ্যামাউন্ট ইকুয়াল টু একটা সূত্র জানি কি? ই ইন 100 প্লাস RT বাই 100। তাহলে এখান থেকে আমরা প্রিন্সিপালের একটা সূত্র পাবো। প্রিন্সিপাল ইকুয়াল টু অ্যামাউন্ট ইন 100 বাই 100 প্লাস RT। এবার এই সূত্রে তুমি মান বসাও। চলো আমি বসিয়ে দিই, কষ্ট হবে না। অ্যামাউন্ট কত? ৩,০৮০ তো ১০০ বাই
100 প্লাস আর টি, আর কত 10%, টি কত 4, তাহলে 4 দশে 40 আমি এখানটায় লিখে দিই। তাহলে ক্যালকুলেশনটা কিরকম হলো বলো তো? আ ইন 100 বাই হচ্ছে 40। এবার এটাকে একটা কাজ করি। এই শূন্য কেটে দেই। তাহলে অনেকটা ছোট হলো। এবার আমরা কি করব? ২ দিয়ে কাটবো। না সরি ২ দিয়ে কাটবো না। আমরা এই ১৪ দিয়ে কাটবো। ১৪ দুগুনি ২৮, ১৪ দুগুনি ২৮, ০। তাহলে দেখো ২২০ আর একটা ০। কিন্তু এসে গেছে ভাই কত? ২২০০। তাহলে এই সূত্র মনে রাখতে হবে। এই যে এই সূত্র, তবেই তো করতে পারবে। আমি জানি না সূত্র বাদ দিয়ে কেউ প্রত্যেকে একটু কমেন্ট করবে তো ভাই। আচ্ছা, তাহলে এই প্রসেসে তোমরা করবে না, কারণ আমি কিন্তু কোনো কোশ্চেন তোমাদেরকে করা শেখাবো না। আমি কি করে শেখাবো? এই তো হচ্ছে দেখতে পাবে। দেখো ভাই, এই যে 10% বলতে কি বুঝি? ১০০ টাকার ১ বছরের সরল সুদ ১০ টাকা। কত টাকার জন্য? যে স্যার ১০০ টাকার জন্য। তাহলে ৪ বছরে কত পাবে? সরল সুদ প্রতি বছরে ইকুয়াল হয়। তাহলে ১০০ টাকার ১ বছরে যদি ১০ টাকা হয়, ৪ বছরে হচ্ছে ৪০ টাকা। তাহলে আমি কি বলতে পারি যে আমার আসল যদি হয় কত? ১০০ টাকা, তাহলে আমি সুদ এবং আসল মিলে পাবো স্যার ১৪০ টাকা। কিন্তু এই কোশ্চেনে বলে দিয়েছে যে তুমি নাকি ৩০৮০ টাকা পেয়েছো সুদ আসলে। তাহলে ঐকিক নিয়মে বলো তো তোমার আসল কত? স্যার এটা তো ইজিলি হবে। কি করে দেখো? আচ্ছা, এই যে এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিতে পারি। আচ্ছা, এই ১৪ দিয়ে মানে ১৪ র সাথে কত গুণ করলে ৩০৮ হয়? দেখো ভাই, ১৪ দুগুনি ২৮, ১৪ দুগুনি ২৮, ২২ গুণ করলে এর সাথে তুমি ২২ গুণ করে দাও। ২২ ইন্টু ১০০ কত? ২২০০। শেষ উত্তর। দেখো তো ভাই, এর থেকে সহজ কোনো প্রসেস তো আমি বেশি লং করব না। ফার্স্ট আমি এই বই থেকে চেষ্টা যদি তোমরা ক্লাসটি ভালো লেগে থাকে শেয়ার করো তোমাদের ফ্রেন্ড সার্কেলে, তাহলে আমি পরের কোশ্চেন গুলোকে এইভাবে এক এক করে ইউটিউবে কমপ্লিট করে দেবো। একটাই কন্ডিশন, তোমরা সাথে থাকো। ক্লাসগুলো ভালো লাগলে তোমরা লাইক করো, কমেন্ট করে আমাকে জানাও এবং বন্ধুদের সাথে একটু এটুকুই তোমাদের কাজ। বাকি আমি আছি।